সাল 1978। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক নারী ও তার ছেলে $18,200 একটি পুরনো মুদ্রা কেনেন। তারপর থেকে ব্যাংকের ভল্টে 4 দশকের বেশি সময় ধরে অনাদরে পড়েছিল মুদ্রাটি। ওই নারীর 3 কন্যা উত্তরাধিকারী সূত্রে মুদ্রাটির মালিকানা পান। কয়েক বছর আগেও এই মুদ্রার প্রকৃত মূল্য সম্পর্কে ধারণা ছিল না তাদের। জানা যায় অতি বিরল মুদ্রাটি তৈরি হয় 1975 সালে। এই মুদ্রার মূল্য এখন $5 লাখ বেশি, জানিয়েছেন গ্রেট কালেকশনস এর প্রেসিডেন্ট ইয়ান রাসেল। $118 হিসেবে যার মূল্য হয় $5,90,00,000 বেশি। উল্লেখ্য, গ্রেট কালেকশনস প্রতিষ্ঠানটি অনলাইনে মুদ্রা নিলাম করে থাকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ছবি সম্বলিত ধাতব মুদ্রাটি এত মূল্যবান হওয়ার কারণ সেখানে এস চিহ্নটি নেই। সান ফ্রান্সিসকোর ইউএস মিন্টের হলমার্ক হলো এই এস। এই টাকশাল থেকে যেসব মুদ্রা তৈরি হয় সেগুলোতে এস অঙ্কিত থাকে। এই হলমার্ক ছাড়া তৈরি মুদ্রার মধ্যে এখন কেবল 2টি অবশিষ্ট আছে। অন্যটি 2019 সালে এক নিলামে $4,56,000 বিক্রি হয়। যারা মুদ্রা সংগ্রহ করে থাকেন বিরল মুদ্রা দুটি সম্পর্কে আগে থেকেই জানেন তারা, কিন্তু গত শতকের 70 দশকের পর থেকে মুদ্রা দুটির অবস্থান সম্পর্কে অজানা ছিল। ইয়ান রাসেল বলেন, কয়েক দশক ধরে সেগুলো লুক্কায়িত ছিল। 1975 সালে সান ফ্রান্সিসকো টাকশাল পরীক্ষামূলকভাবে বিশেষ ধরনের 28 লাখের বেশি মুদ্রা তৈরি করেছিল। সেখানে 6 ধরনের মুদ্রা ছিল, সেগুলো $7 বিক্রি হয়। কয়েক বছর পর যারা মুদ্রা সংগ্রহ করেন তারা আবিষ্কার করেন সেই সেটের মধ্যে 2টি পয়সায় টাকশালের হলমার্ক এস চিহ্নটি নেই। ইয়ান জানান, ওই 3 বোন তাদের ভাইয়ের মৃত্যুর পর সম্প্রতি হঠাৎই নিজের মালিকানায় থাকা ওই মুদ্রা সম্পর্কে জানতে পারেন। তারা বলেন তাদের ভাই ও মা 1978 সালে ত্রুটিযুক্ত ওই মুদ্রা $18,200 কেনেন, যেটির বর্তমান দাম সর্বোচ্চ $90,000 হতে পারে বলে তাদের ধারণা ছিল।